পিলখানা হত্যাকাণ্ডের পর থেকেই আমরা শুরু থেকেই বলে আসছি যে এই ঘটনাটি আওয়ামী লীগের সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তারা এক ঢিলে কয়েকটা পাখি মারতে চেয়েছিল। তার মধ্যে সীমান্তরক্ষী বাহিনীকে দুর্বল করার মধ্য দিয়ে বাংলাদেশকে অরক্ষিত করা, বিডিআরকে ধ্বংস করা এবং দলীয় লোকদের নিয়ে পরবর্তীতে তারা আরেকটি বাহিনীর নাম পরিবর্তন করে গঠন করেছে, যেটা আমাদের বিডিআর সীমান্তের যে ব্যবস্থাপনা সেটা দুর্বল হয়ে গিয়েছে। 57 জন চৌকস দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে। এর মধ্য দিয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী সেনাবাহিনীকেই দুর্বল করে দেওয়া হয়েছে, যাতে করে বাংলাদেশ নতজানু অবস্থায়, দুর্বল অবস্থায় বাংলাদেশ থাকে, সে একটা ব্যবস্থা করা হয়েছে। এবং তৃতীয় হচ্ছে যে আমাদের সীমান্তে ইতিপূর্বে বিভিন্ন সময়ে দেখা গিয়েছে যে সীমান্তে বিডিআর বাহিনীর যে দুঃসাহসিকতা এবং বিএসএফের সাথে তাদের সম্মুখ যে সমস্ত ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে বারবারই বলা যায় যে তারা পরাজিত হয়েছেন। সেক্ষেত্রে একটা প্রতিশোধের মানসিকতা, সব মিলিয়ে আসলে বাংলাদেশকে দুর্বল করার এবং বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য সুবিধা হয় এবং সার্বিকভাবে বাংলাদেশ যেন একটা মাথা উঁচু করে দাঁড়াতে না পারে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে। সেই চক্রান্তের অংশ হিসাবে প্রতিবেশী রাষ্ট্রের এখানে স্বার্থ সংরক্ষণ করা হয়েছে আমি বলবো। কারণ এই যে এক ঢিলে অনেকগুলো পাখি মারা হয়েছে, এটাতে আসলে সুবিধাভোগী কারা? বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সেনাবাহিনী, বিডিআর এবং দেশ সব মিলিয়ে সেই দিন যে ক্ষতিগ্রস্ত হয়েছে, পুরো বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। লাভবান কারা? সেই সময় যারা আসলে ক্ষমতায় ছিলেন তারা আসলে কিভাবে এই ঘটনা থেকে সুবিধা নিয়েছেন, সেটিও তো একটি বড় প্রশ্ন। তারা এই ঘটনা থেকে সুবিধা নিয়েছেন যে তারা 57 জন সেনা কর্মকর্তা কারা সেদিন শহীদ হয়েছেন, সেই তালিকা যদি আমরা দেখি, দেখা যাবে যে দেশপ্রেমিক, চৌকস এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা ডেডিকেটেড, তাদেরকেই আসলে সেই দিন ওখানে উপস্থিত করা হয়েছিল। এই ব্যাপারে আমরা তখনও বলেছি যে সেই দিন যদি এখানে ডিজিএফআই ছিলেন, এনএসআই ছিলেন, সরকারের সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেন, আজকের এই তদন্ত কমিশনের রিপোর্টে এসেছে।